শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইকে ডাকবো, সবার জন্য সময় বরাদ্দ 1 মিনিট, একটু সময়টা খেয়াল রাখবেন। এটা বলতে খারাপ লাগছে, তবু মানতেই হবে। জিয়াউল ইসলাম উনি কিছু বলবেন। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেয়ার সম্পর্কে বলা খুব কঠিন। আমার এই স্কুলে আসা 11 বছর হলো, তো আমার মনে হচ্ছে স্যার এই স্কুলের সকলের কাছে আর কি অভিভাবক তুল্য। আমরা স্যারের মতো একজন আদর্শ শিক্ষক পেয়ে সত্যি আমরা খুব ধন্য, আমরা গর্বিত এবং আমরা সম্মানিত বোধ করি। আমরা স্কুলে পরিবারের মধ্যে আছি আর কি, একসঙ্গে আছি, মিলেমিশে আছি। স্যারকে আমরা কোনোভাবে মন থেকে আলাদা করতে পারবো না। হয়তো নিয়মের কারণে স্যারকে আজকে বিদায় দিতে হচ্ছে, কিন্তু আমরা মন থেকে বিদায় দিতে কখনোই পারবো না। স্যারের স্থান আমাদের সকলের কাছে অনেক উঁচুতে। একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলী থাকা উচিত সবগুলো স্যারের মধ্যে বিদ্যমান। আমি শুধু দুটো কথা যোগ করতে চাই। কয়েক বছর থেকে আমি স্কুলের যে প্রফেশনাল ক্লাস বা রুটিন এই কাজের সঙ্গে যুক্ত থাকার সুবাদে স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি। স্যার ক্লাসের ব্যাপারে খুব সচেতন। ঘন্টা পড়ার সাথে সাথে স্যার ক্লাসে চলে যান। সবচেয়ে একটা বিষয় হলো অবাক হয়েছে, আমার প্রত্যেক শিক্ষকের যখন ক্লাস করে কিছু ছেলে থাকে শেষ বেঞ্চে গল্প করে, পড়া শোনে না, কখনো কখনো কিছু বলতে গেলে তর্ক করে। তখন আমাদের স্বভাবত রাগ হয়, মেজাজ গরম হয়, আমরা একটু চিৎকার চেঁচামেচি করি সে ছাত্র বা ছাত্রী। কিন্তু স্যারের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। স্যারকে কখনোই দেখিনি যে ক্লাসরুমে কোনো ছাত্র বা ছাত্রীকে গরম করে কিছু বলছেন বা চিৎকার করছেন বা কখনো মেজাজ হারিয়েছেন। এই যে স্যারের অসীম ধৈর্য, এটাই আমাকে মুগ্ধ করেছে এবং এটা খুব কঠিন কাজ। স্যারের এমনি আচরণ খুব সংযমী আচরণ, কথাবার্তা আচার আচরণ অত্যন্ত সংযমী মানুষ, ধীর স্থির। তবুও বলবো যে এই দীর্ঘ শিক্ষকতা জীবনে উনি নিজেকে যেভাবে একজন আদর্শ শিক্ষক হিসাবে আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন এটা সত্যি মুগ্ধ করার মতো। পাশাপাশি আর একটা কথা বলে শেষ করবো যে বর্তমানে আমাদের বিদ্যালয়ে দুটো চেয়ারে কোনো কেউ বসে না। এক প্রধান শিক্ষকের চেয়ার, যেটা পদমর্যাদার কারণে কোনো কেউ বসে না। দ্বিতীয় হচ্ছে মাসুদ সাহেবের চেয়ার। এই চেয়ারটা সম্পূর্ণভাবে আমরা যারা স্টাফ যারা রয়েছি সম্পূর্ণভাবে তার প্রতি যে আমাদের আন্তরিক ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সেই কারণেই আমরা বসি না। স্যারকে সম্মান জানানো এটা একটা আমাদের ভাবনা। স্যারকে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত, আমার মন থেকে আলাদা করতে চাই না। পাশাপাশি একটা আবেদন স্যারকে রেখেছিলাম কিছুদিন আগে যে আমাদের তো স্টাফ খুব কম, টিচার খুব কম, স্বভাবতই ক্লাসের খুব সমস্যা, টিচারদের সমস্যা। সে জায়গায় দাঁড়িয়ে স্যারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আছে, স্যার যদি সময় দেয় স্কুলে একটা সময় ধরে আসা বা ক্লাস করা, তাহলে আমরা খুব উপকৃত হয়, আমরা খুব সম্মানিত হই বা স্কুলের পক্ষে খুব ভালো হয়। স্যার একটু ভেবে দেখবেন, এই আশা রাখি। ধন্যবাদ স্যারকে, সকলকে ধন্যবাদ। স্যারের অবসর জীবন ভালো হোক, সুস্থভাবে স্যার বাকি জীবন কাটান। ধন্যবাদ সকলকে। আমাদের ল্যাবরেটরি প্রভাত বেদিয়া, এরপর প্রস্তুত থাকবে স্বরূপ কুমার সরকার। শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আজকে আমাদের আসিফ মাসুদ সাহেবের বিদায় অনুষ্ঠানে। যাই হোক,
এই বিদায় অনুষ্ঠানে আমি শুধু একটা কথা বলতে চাই ওনার সম্বন্ধে। উনি শুধু ভালো না, গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট, এর থেকে যেটা ধারণা হয় তার থেকে সেই জিনিস আমাদের আশিক মাসুদ সাহেব। উইল ইউ উইশ or will force is the strongest strength in the world. মনের শক্তি হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় শক্তি। The concentration of mind will follow the direction to which you will direct it. তুমি তোমার মনকে যেদিকে নিয়ে যাবে তোমার মন সেই দিকেই যাবে। I have told you it. If you do not believe on me, then you can examine yourself. যাই হোক, আমার এটাই মনে হলো, বললাম। কেন বললাম? আজকে তোমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রী যারা আছো তোমাদেরকে বলছি, তুমি ধরো মনে করলে যে আজকে স্কুল যাবো না, কোনোদিনও যেতে পারবে না। যদি বলো যে মনের শক্তি আমি যাবো, ক্লাস করবো, তবেই আসতে পারবে, তাহলে এটা ঠিক না? মনের শক্তি হলো পৃথিবীর মধ্যে বড় শক্তি। হ্যাঁ, তুমি তোমার মনকে যে দিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। যাই শেষের মধ্যে আমি আর কিছু বলতে চাইছি না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্বরূপ সরকার, এরপরে প্রস্তুত থাকবে বিদ্যুৎ মন্ডল। উপস্থিত সবাইকে নমস্কার। খারাপ লাগছে আজকে বলতে, আমি 2007 সালে জয়েন করেছিলাম। মাসুদ সাহেব ও মহিলা ইংরেজি ছিল, তারপরে আমি আসলাম, তারপরে জিয়ারুল এবং রাহান একই বছর এসেছিল। তো পঞ্চপাণ্ডব ছিলাম, আমরা 5 জন ছিলাম ইংরেজি। স্যার ছিল আমাদের বটগাছ, অভিভাবক, যাই হোক না কেন, নিশ্চিত আশ্রয় ছিল আমাদের, নিশ্চিত আশ্রয়। যে কোনো সমস্যা ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় আমরা কোনো কিছুতে কোনো অসুবিধা হতো না, যে কোনো স্কুলের যে কোনো সংক্রান্ত। তো সেই পডকাস্ট অভিভাবক যে দাদাকে আমরা হাতে যাচ্ছি, আমি তো ফোন থেকেই বলছি, স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু ইংরেজি দিক থেকে, সাহিত্য, ল্যাঙ্গুয়েজ সমস্ত, তাছাড়া মানুষ হিসাবেও অনেক কিছু শেখার আছে। আমার মনে হচ্ছে আরও অনেক কিছু শেখার আছে। তো সেই সব শিক্ষা আমরা নিতে চাই, আমরা সমৃদ্ধ হতে চাই। স্যার প্লিজ আপনি আমাদের সঙ্গে আসুন। আমরা এই 5 জন হাতে যাচ্ছি না, আমি চাচ্ছি আপনি আসুন। কিন্তু খারাপ লাগছে যে আমরা 5 জন ছিলাম, কোনো অসুবিধা নেই, আপনার বড় থাকতে হবে। স্যারকে প্রত্যেকে আমরা একটা অপরকে সাহায্য করেছি, যে কোনো বিপদে সাথে দেখা সেটাও শেষ করে। আজকে আমার হচ্ছে একদম খারাপ লাগছে, স্যারের বক্তব্য ব্যবহার করছে আমার পক্ষে। স্যার আমি সরকারকে নিয়েছি, স্যার সম্ভব এটা আছে। স্যার ভালো থাকবেন, আপনি অনেক 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 ভালো মানুষ, আপনার চেষ্টা করবেন, আমাকে দিতে হবে। তো চেষ্টা আশীর্বাদ করবেন, আমি কিছু করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত সবাইকে। সময় খুব কম, আমি বাড়তি কিছু কথা না বলে স্যারের গতকালকে যেটা প্রকাশ করেছে সেই কবিতাটাই আমি বলছি, এবং সেই কবিতাটি পড়ার পর আমার যে অভিব্যক্তি হয়েছে, আমিও কটা লাইন লিখেছি, সেই লাইনটুকু বলব। যদিও স্যারের এই কবিতাটি একাধিকবার হয়তো পাঠ হয়েছে, তবুও এই কবিতাটি একটু বলতে চাইছি। নির্মম সময়ে নির্ভুল খেলায় শিখতে গেলাম, আমার এই পেশা স্বর্গের পৃথিবীটা থেকে চিরতরে আমি রাখবো না আর কোনোদিনও আমি স্বর্গতার কাগজের গায়ে নামটাকে আমার অদ্ভুত রহস্য জানে। স্বর্গতার উপরে যেতে দেরি হবে বলে হাত ব্যাঙ্গে চুপ করে ভাত তুলে দিয়ে নেব তো আমি মহাসংগ্রামী। চলুক না ব্যথা ছল আমার অন্তর জুড়ে, ভয় নেই আমার, ভয় নেই আমার। পাশে আছে আমার হীরা সম শুভ কাঙ্ক্ষীরা, পাশে আছে আমার নির্জন নির্জন বন, পাশে আছে আমার মরমী রোমান। স্যার এই কবিতাটি পড়ে আমার তাৎক্ষণিক
যে কথাটি মনে এসছে আমি লেখার চেষ্টা করেছি দুটো লাইন সেগুলো বলি। আমাদের সকলের হৃদয়ের মণিকোঠায় আপনার স্থান ছিটকে যাবার নয়, আপনার দিন বাড়িটির প্রতিটি কোণায় আপনার পদচারণা মুছে যাবার নয়, আপনার নম্রতা, ভদ্রতা, মৃতভাষিতা, সদাগতি কণ্ঠ ভুলে যাবার নয়, আপনার কোমল হৃদয়ের স্নেহের সান্নিধ্য হারাবার নয়, আপনার ব্যবহার সৌহার্দ্য শিক্ষাকালের প্রবাহে থমকে যাবার নয়, আমাদের অন্তরের অন্তঃস্থলে সবসময় জন্য বিরাজ করবে আপনি। আপনি ভালো থাকবেন স্যার, আমাদের মাঝে আসবেন স্যার, আপনাকে আমরা সবাই খুব মিস করব। ধন্যবাদ। এবারে মক্কর আলী সহকারী শিক্ষক। শ্রদ্ধেয় আশিক মনোজ স্যারের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমার বয়সের দিক থেকে বয়োজ্যেষ্ঠ সমবয়সী সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং উপস্থিত যে সকল ছাত্রছাত্রী এখনো কষ্ট করে আসো তাদেরকে আমার শুভেচ্ছা ভালোবাসা। স্যার সম্পর্কে কি বলবো, আমি নিজে মনে হিসাব করছিলাম আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই 1989 সালে মাধ্যমিক পাস করি, তখন স্যার সে বছর চাকরিতে জয়েন করেছে। এক কথায় আমি তার ছাত্র। এত বছর তিনি যেভাবে শিক্ষকতা করেছে সেক্ষেত্রে তিনি যথেষ্ট সফল তিনি ছাত্রছাত্রীর মন জয় করতে প্রাক্তন যারা তারা কত যে উপকৃত তার কাছ থেকে জীবনে প্রতিষ্ঠিত, তারা নিজেরাই নিজেদের অনুভব করছে। এবং আমরা যারা অল্প বেশি বা যারা রিটায়ার করে স্কুল থেকে অবসর নিয়েছেন তারাও তার সঙ্গে কত সুন্দরভাবে সময়, তারপর বিভিন্ন রকম আলাপ আলোচনা, শ্রদ্ধা ভালোবাসা, মধুর যে সম্পর্ক বিনিময় হয়েছে তার তুলনা হয় না। আমার সবসময় একটা টার্গেট থাকে, আমার নিজের একটা স্বভাব যে মানুষের নামের আমি অর্থ খোঁজার চেষ্টা করি। সত্যি মানুষের নামের অর্থের সঙ্গে তার যে সমস্ত তার মানুষের যে মানুষ যেভাবে তৈরি হয়েছে সম্পূর্ণটাই মিলে যায়। স্যারের নাম তো বলে দেখতে পাচ্ছেন স্কুলে হচ্ছে, সেখানে আশিক কথার অর্থ হচ্ছে যে মানুষ সদাই সহানুভূতিশীল ক্ষমাশীল। মাসুক কথার অর্থ হচ্ছে তিনি বিজয়ী বা সফল। স্যার সত্যি আপনি সফল আমাদের ভালোবাসা সফল, আপনার সাহচর্য পেয়েছি। আমি তো শেষের দিকে আপনাকে মোটরসাইকেলে নিয়ে যেতে আমি খুব খুশি হতাম, গল্প করতে করতে খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতাম, কখন ডোঙ্গরে পৌঁছে যেতাম বুঝতে পারতাম না। প্রথম দিকে আপনি যখন নিজে ইসলামপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসতেন তখনও আপনার গাড়িতে আমি অনেকদিন এসেছি, আপনার সঙ্গে আমি গল্প পর্যন্ত দিয়েছি। আপনার তুলনা আপনি নিজেই, আপনার মতো এত উঁচু মনের, এত যোগ্যতা সম্পন্ন শিক্ষক, বিষয় সম্পর্কে যারা অগাধ পাণ্ডিত্য, অত্যন্ত মধুর ব্যবহার খুঁজে পাওয়া খুব মুশকিল। সেই সঙ্গে আমি বলবো স্যার যেভাবে স্কুলে সময় দিয়েছেন, ক্লাস করেছেন, সর্বোপরি তিনি কোনো ছুটি নিতেন না। ওনার 14টা শেষ হতো না। এখানে ওনার পরিবারেরও অনেক ত্যাগ আছে, তারাও যথেষ্ট ওনার জন্য অনেক সময় ত্যাগ করেছেন বলে তিনি প্রতিদিন প্রায় স্কুলে আসতে পারতেন। তাদেরকেও আমি, ওনার পরিবারকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এইভাবে সাহায্য করার জন্য। স্যার আপনি সুস্থ থাকবেন, মনের দিক দিয়ে আরো শক্ত থাকবেন। আমরা চাইবো আপনি স্কুলে আসুন, নিয়মিত আসুন, আমাদের সঙ্গে থাকুন। আমি তো প্রতিদিনই এমন একটা হয়েছিল যে কয়েকজন সিনিয়র টিচার রিটায়ারের পর আমি ওনার পাশে চেয়ারটা গিয়ে বসতাম। তো
এখন একটু দূরের থেকে গিয়ে বসি, মানে আমি চেষ্টা করতাম ওনার সময় যতটুকু অবসর সময়ে ক্লাস সেরকম থাকে না, আমি গল্প করে সময় কাটতে পারতাম। আমি আর কিছু বলছি না, অনেকে বলার বাকি আছে। স্যার সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আপনার দীর্ঘ কামনা করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় আসিফ মাসুদ মহাশয়, যার সম্পর্কে আজকে বলতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। স্যার সম্পর্কে 2-1 মিনিটে বিশেষ কিছু বলা যায় না। কালকে সন্ধ্যা 6টায় আমি স্যার সম্পর্কে ভাবতে ভাবতে সকাল 6টা পর্যন্ত ভেবেও আমি ঠিক মনস্থির করতে পারিনি স্যার সম্পর্কে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। তবুও স্যারকে 10 বছরে আমি যেটুকু দেখেছি তারই আমি কিছু পয়েন্টস আমি লিখে নিয়েছি। অনেক সময় ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেগুলোই আমি দেখে দেখে বলার চেষ্টা করছি। স্যার, আপনার নিয়মানুবর্তিতা, আপনার আন্তরিকতা, আপনার উদারতা, আপনার ভাষার মিষ্টতা, আপনার আচরণের নম্রতা, আপনার জ্ঞান পিপাসা, আপনার রসবোধ, আপনার মর্যাদাবোধ, আপনার পেশার প্রতি দায়বদ্ধতা, আপনার ভাষা ও সাহিত্যের প্রতি দক্ষতা, আপনার সততা ও সর্বোপরি আপনার বিনয়ী মনোভাব সবসময় আমাদেরকে আকৃষ্ট করেছে। তো যাই হোক, আজকে স্যার সম্পর্কে বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়ছি, আর হাতে বিশেষ সময়ও নেই। তাই স্যারের আগামী দিনগুলি যাতে ভালোভাবে কাটুন, তিনি সুস্থ থাকুন, তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। এবারে আমাদের ভূগোলের শিক্ষক নিউটন মোড়ল মহাশয়। মঞ্চে উপবিষ্ট আমার কলিগস এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী। আজকে আমরা যে বিদায় অনুষ্ঠান এর জন্য উপস্থিত হয়েছি সকলে, উনি আমাদের শ্রদ্ধেয় সকলের আসিফ মাসুদ স্যার। তিনি আমাদের অবিচ্ছেদ্য অংশ, কারণ এই অবিচ্ছেদ্য অংশটা আজকে যে বিচ্ছেদ হচ্ছে আমাদের সঙ্গে, মন থেকে হবে না, তবে নিয়ম অনুযায়ী সত্যি তিনি বিচ্ছেদ হচ্ছেন। আমাদের যে স্টাফ রুম, সেই জায়গাটা অনেকাংশে ফাঁকা হয়ে যায়, এই একটা বিচ্ছেদ। ক্লাসে ছাত্রছাত্রীদের সঙ্গে যে একসঙ্গে নিয়মিত দেখা, ক্লাস নেওয়া, তাদের শেখার উপদেশ দেওয়া, সেখান থেকে বিচ্ছেদ হচ্ছে। সামগ্রিকভাবে তিনি স্কুল থেকে আলাদা হয়ে যাচ্ছেন। একটা ঠিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো কোন একটা অংশ যদি আলাদা হয়, ঠিক সেইভাবে যে যন্ত্রণা সেটা তো থেকে যাবে। এটা হয়তো পূরণ হবে না, কারণ কারোর বিকল্প হয় না। তো ওনার কাছ থেকে একাডেমিক নয়, জীবন দক্ষতাও শিখেছি। কেন জীবন দক্ষতা? ওনার কথায় বুঝতে পারতাম যে কোন ছোটখাটো বিষয় বা এমন কিছু বিষয় নিয়ে কোনো ঝামেলা হোক, এগুলো তিনি কোনো সময় চাইতেন না। আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করেছি। আবার একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মিস করব, তিনি আমাকে প্রায় দেখা হলে, দেখা প্রতিদিনই হয়, প্রথমেই দেখা করবে, বাড়ির সবাই ভালো তো, তুমি ভালো আছো তো? আমি আসলে সবাইকে হয়তো এই কথা জিজ্ঞেস করে, এটা তো আমি ব্যক্তিগতভাবে খুব মিস করবো। এটা একটা অনেক, তিনি সামাজিক, সত্যিই সামাজিক। আর একটা শিক্ষকের মধ্যে যত দক্ষতা, যত গুণ থাকা দরকার, তিনি সেগুলো বহন করেছেন, আমাদের মধ্যে দিয়ে গেছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন। আমরা অবশ্যই ওনার মতো হওয়ার চেষ্টা করব। আগেই বললাম বিকল্প হওয়া যায় না, তবু আমরা সবসময় চেষ্টা করব ওনার মতো নিজেকে, ওনার পাশাপাশি থাকতে পারলেও নিজেকে অনেকটা ধন্য বলে মনে করব। উনি তার পরিবারকে নতুন অধ্যায় শুরু করছেন। নতুন অধ্যায় কেন?
কারণ একইভাবে এইভাবে তো তিনি আর যেমন এর আগে কাটাননি, হয়তো সিএ মেল এগুলো নিয়েছেন, কিন্তু এখন সামগ্রিকভাবে ওখানেই থাকবেন, আমাদের বিদ্যালয়ে উনি আসবেন, কিন্তু সেইভাবে হয়তো তাকে পাবো না। তো আমি তার পরিবারকে সময় দিই, উনি অনেক ভালো থাকুক, এটা আমি কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে কিছু বলছি। মানে আমি প্রথম থেকে ভাবছিলাম যে স্যারকে আমি কি বলে, মানে স্যারের সম্বন্ধে কি কি শব্দ আমি ইউজ করবো, সেই জন্য ভেবেছিলাম হয়তো আমি কিছুই বলবো না। তাও যেহেতু ম্যাডামদের পক্ষে আমি একাই আছি, সেহেতু আমাকে বলতেই হচ্ছে। তো স্যারকে সত্যি মানে ডিফাইন করার মতো শব্দ আমার কাছে নেই, মানে আমার শব্দের ভোকাবুলারিতে নেই। আমি যখন এই স্কুলে জয়েন করার কথা প্রথম আসে, তখন বাড়ি থেকে আমি শুনেছিলাম যে আমার বাড়ি যেহেতু ইসলামপুর, তো এটাই শুনেছিলাম যে ওই স্কুলে ইসলামপুরের একজন স্যার আছেন। এটাই আমার প্রথম মানে স্যারের সম্বন্ধে কথা ছিল। তারপর যখন স্যারকে আস্তে আস্তে দেখলাম, স্যারের সঙ্গেকার মানে আমার সময় তো খুব মানে অল্প, আমরা যারা নতুন আছি 5 বছরে, তো যেসব টুকরো মানে কথাগুলো আসে, স্যার সত্যি খুব প্রকৃতি প্রেমী, আমিও কিছুটা। তো স্যারের যে প্রতি সপ্তাহে বা সময়ে সময়ে তিনার যে মানে ফুলের ছবি বা মানে আমি যেহেতু ওই দিকে খুব আগ্রহী, তো এইগুলো নিয়েও স্যার যে আমি এত জুনিয়র বা এইগুলো স্যার আমার দেখতেন এবং সেগুলো বলতেন, আর স্যারেরও আমি দেখতাম। আর আরেকটা যেটা বিষয়, যেটা না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে আমাদের যে অটো গ্রুপ, মানে আমরা যারা সদস্য আছি অটোর এই স্কুলে আসার জন্য দমকল থেকে, তো সেখানে এসে আমরা স্যারকে দেখতে পেলেই ভাবতাম যে হ্যাঁ আমরা ঠিক টাইমে এসেছি, বা মানে অটো চলে যায়নি। তো সেই জায়গায় আর যে মানে স্যারকে ওইভাবে আর দাঁড়িয়ে থাকতে দেখবো না, মানে এটা আমাদের চোখের মানে অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল যে সেই স্যারকে ওইভাবে ওখানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, তো সেইটা আমরা আর পাবো না। আর স্যারের মানে যে নম্রতা ভদ্রতা এগুলো মানে বারবার উঠে আসছে। তো সত্যি মানে কাউকে দেখে কিছু গুণের যে অধিকারী হওয়া যায়, মানে যে এই স্যারকে দেখে আমরা যখন ছোটদেরকে বলি যে দেখ এর মতো হতে, তো স্যারের যে মানে পুরো চরিত্র, শিক্ষা, জ্ঞান, মানে আরো অনেক কিছু ব্যবহার করা যায়, আমার এই সময় মাথায় আসছে না। তো হ্যাঁ, স্যারকে দেখে সেটা যদি মানে 1% যদি একটু হওয়া যায়, তো সেটাই আমাদের কাছে অনেক মানে মানে পাওয়া বলবো। তো বেশি কিছু আমার মাথায় আসছে না। স্যারের জন্য আমার মনে শুধু শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা, মানে আর কিছু আমি করতে পারবো না। তো সবাইকে ধন্যবাদ। স্যারের আগামী জীবন যেন খুব ভালো কাটুক, আর আমরা চাইবো স্যার আসুক স্কুলে, আমরা যাতে যোগাযোগ রাখি। আর আরেকটা কথা যেটা মানে এর আগে আমাদের হেড স্যার প্রমিলাদি গেলেন, তো আমি ভাবছিলাম যে এবার হয়তো আমি কান্না করবো না, মানে এই অভ্যাস হয়ে গেছে যে হ্যাঁ যাওয়া এটা হতে হবে, কিন্তু না, স্যার যখন শেষ দিন যাচ্ছেন অটোতে সবার সাথে হাত মেলাচ্ছেন, তখন সত্যি আমার চোখে জল আসে যে এই জায়গাটা আমাদের সবাইকে মানে এই সময় আসবে। তো সেই জায়গা থেকে মানে স্যারের প্রতি যে শ্রদ্ধা, সত্যি আমি এটাই করতে পারবো না, কিছু বলে আমি মানে ব্যাখ্যা করতে পারবো না। তো স্যার আগামী জীবনে খুব ভালো কাটুক, খুব সুস্থ থাকুক, এবং যেন যোগাযোগ আমরা রাখতে পারি, এবং স্যার যেন এই স্কুলে থেকে যোগাযোগ রাখতে পারে। এই হলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার আরেক সহকারী শিক্ষক মুমতাজ আলী হোসেন। উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমার সশ্রদ্ধ ভালোবাসা। আমি এই স্কুলে সব থেকে জুনিয়র টিচার, আমার সবেমাত্র 2 বছর হলো, অন্য জায়গায় ছিলাম, আরো 2 স্কুলে ছিলাম। এই 2 বছরে আগে 2022 সালে আমি এখানে এসেছি, জয়েন করেছি। জয়েন করার আগে আমি সূত্র মারফত বুঝতে পেরেছিলাম যে একজন ভালো মাপের মানুষ, ভালো হৃদয়ের মানুষ আছে, তিনি হচ্ছে মাসুদ স্যার। আমি আগে থেকেই জানতে পেরেছিলাম। এসে আমি জায়গা করছিলাম কোথায় বসবো। আমি শুনেছিলাম যে মাসুদ স্যার খুব ভালো মনের মানুষ। আমি কিন্তু এসে
ওনার পাশের চেয়ারে আমি কিন্তু বসেছিলাম, এখন আমি ওই পাশের চেয়ারে বসি। হয়তো আগামী দিন অর্থাৎ কাল থেকে ওই চেয়ারটা ওনাকে দেখতে পাবো না। আমরা মর্মাহত দুঃখিত, কিন্তু তাদের নিয়মিত যেতেই হবে। ওনার ব্যবহার আমাদেরকে এতটাই আপ্লুত করেছে। আমি দুটো কথা বলবো। এক সপ্তাহের ঘটনা, উনি গত সপ্তাহে বললেন বাচ্চাদের মিষ্টি খাওয়াবেন। তো গত শুক্রবার সমস্ত বাচ্চাদের উনি মিষ্টি খাওয়ালেন। উনি পারতেন মিষ্টিটা পাঠিয়ে দিয়ে ছাত্রছাত্রীর হাতে দিতে, কিন্তু উনি সঙ্গে দিয়ে নিজের হাতে বাচ্চাদের, নিজের ছেলে মেয়েদেরকে যেমন মিষ্টি খান, নিজের হাতে স্নেহের সঙ্গে হাতে তুলে মিষ্টি খাওয়াচ্ছেন। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, আপ্লুত আনন্দিত হলাম। খুব ভালো লাগলো আপনার ব্যবহারে। মানুষ তো ব্যবহারের মধ্যে বেঁচে থাকে। সুতরাং আপনি সফল, আপনি সফল, আপনি সফল, আপনি ভালোভাবে বেঁচে থাকবেন। ঈশ্বরের কাছে আমাদের আবেদন, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার নিয়ে বাকি জীবন সুন্দরভাবে কাটুক, সুস্থতার সাথে কাটুক। বেশি সময় নেই, কারণ শেষ লগ্নে, দিনের শেষ লগ্নে আর কিছু বলছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এবারে আমাদের অঙ্কের শিক্ষক সালোয়ার জাহান বিশ্বাস মহাশয়। এখানে মঞ্চে উপবিষ্ট সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আর এখানে যারা স্টুডেন্ট তোমরা আছো, তাদের মনোযোগ এবং একাগ্রতা সহকারে যে শুনছো, তার জন্য মানে আমরা মুগ্ধ হয়ে গেছি। এখানে স্যারে নিয়ে সেরকম কিছু বলার মতো নেই, তবে আমি বলে রাখি একটা ক্লাস আমি ওনার করেছি। তো যে ক্লাসটা করেছি আমার মনে হয়েছে এতদিন যাবৎ আমি যা অন্যান্য কোথাও পড়াশোনা করেছি, যাই করেছি, আমার একেবারে পুরো বেস্ট মনে হয়েছে। প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা ঘটনা কিভাবে আসছে, প্রত্যেকটা শব্দ যে তার ব্যাখ্যা পুরোপুরি ব্যাখ্যা করে উনি বলছিলেন। তো আমার সবার দুর্বলতা আছে, সবার স্ট্রং জায়গা আছে। তো আমার ইংলিশের প্রতি দুর্বলতা আছে, আমি এটা স্বীকার করছি। ওনার ক্লাস পেয়ে আমার মনে হয়েছিল যে আমরা ছাত্র জীবনে ওনাকে কেন পাই। উনি থাকলে হয়তো আজকে আমরা আমাদের এই পৃথিবীটা থাকতো, আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারতাম। তো বলতে গেলে উনি হচ্ছেন আমার আইডিয়াল টিচার। একজন আইডিয়াল টিচারের যত গুণ আছে ওনার মধ্যে আমি পুরোটাই লক্ষ্য করেছি। যে ওনার কথা বলা, ওনার ব্যবহার, ওনার আচার আচরণ, ওনার বোঝানোর দক্ষতা, তারপরে মানুষজনকে কিভাবে মানে আত্মীকরণ করে নিতে হয়, কিভাবে আত্মীয়তা মানে বাড়াতে হয়, কথা বলতে হয়, সেগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। উনি চলাফেরা করে, ওনার জীবন সবকিছুতে আমাকে পুরো বেস্ট মনে হয়। সুতরাং ওনাকে থেকে আমি আর একটা জিনিস আমি শিখেছি, এখনো শিখছি, সেটা হচ্ছে ওনার কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। যেমন একটা স্টুডেন্ট লাইফ থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে সে যখন জবের জন্য পরিশ্রম করে, জব পাওয়ার জন্য পরিশ্রম করে, তখন অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো ওনাকে থেকে আমি শিখেছি সেটা হলো উনি সব সময়ের জন্য পড়াশোনাতে ব্যস্ত থাকতেন। তো সুতরাং এই বয়সে এসেও এত এনার্জি নিয়ে যে পড়াশোনা করা, সেটা যদি আমরা প্রতিনিয়ত করি, একটু ডেভেলপ করি, তাহলে আমাদের আশা করি কোনো জব পেতে বা কোনো ডিপার্টমেন্টে জয়েন করতে বা আমাদের যে সফলতা পেতে আমাদের একটু সমস্যা হবে। সুতরাং ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। ওনার একাগ্রতা লক্ষণীয় বিষয় যে উনি যে একাগ্র মনে না কোনো কাজ করেন, তো সেই কাজটা নিয়েই উনি ব্যস্ত থাকেন। এবার ওনার সামনে আমি বসতাম, উনি আমাদের বাড়ির খবর, আমার কাজের খবর সবকিছু গুছিয়ে জিজ্ঞাসা করতেন, বলতেন। তো খুব ভালো লাগতো। তো স্যারকে আমরা এরপর থেকে হয়তো মাঝে মাঝে হয়তো উনি আসবেন, কিন্তু আমরা খুব মিস করবো। আমরা কোনো আলোচনা করছি, কোনো কথা বলছি, তো তখন মাঝে মাঝে কমেন্ট করতেন বা কোনো কিছু বলতেন, খুব মানে আনন্দের ব্যাপার সেই কথাগুলো পরের দিন থেকে হয়তো মিস করবো। ওই যে চেয়ারটা একমাত্র আমাদের স্কুলে মানে একটা চেয়ার আছে, ওনার যে চেয়ারটা আমরা কেউ কখনো কোনোদিন বসেনি, কিন্তু বাকি চেয়ারগুলো কখনো চেয়ার কোনো নির্দিষ্টতা ছিল না। তো ওনাকে প্রত্যেকে রেসপেক্ট করে, প্রত্যেকে ভালোবাসে, আমরা খুব ভালোবাসি। তো উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এসে আশা রাখছি এই কামনা করে এগুলো আমরা আমাদের স্কুলে মাসুদ সাহেবের 3 জন ছাত্র বর্তমান সহকর্মী। তার মধ্যে আমি ইতিমধ্যে ইনজামুল ইসলাম, শহীদুল ইসলাম একজনকে অ্যাপ্রোচ করেছি, কিন্তু ওনারা এত আবেগতাড়িত হয়ে আছেন যে এলেন না। আরেকজন বাকি আছে ঈশান ঘোষ। ঈশান, তুমি কি আসবে? আমরা সরাসরি ছাত্র বর্তমানে সহকর্মী, এরকম একজন তো পেলাম না। ঠিক আছে, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহকর্মী ও সামনে আমার উপস্থিত স্নেহ ছাত্রছাত্রী, আমি দুর্ঘটনায় করেছিলাম তো তখন কথা না বলতে হয়। আমি এই স্কুলের ছাত্র 1991 সালে আমি 5-এ আসি। তখন এই সব কিছুই ছিল না, প্রাচীর ছিল না, ভাতা ছিল, ঘর ছিল না, নিজের ঘর ছিল, তারপরে পিঠা ছাপ ছিল, বৃষ্টি হলে স্কুল ছুটি হয়ে যেত। এখানে অনেকে আমি একটা ছাড়ও খেয়েছিলাম, চরমটি ছিল। তো আমাদের এখানে একটা ভয়, ওনার সব গুণকীর্তনই বলা হয়েছে, কিন্তু একটা বলা হয়নি, সেই খেলা থেকে আমি আসি। তো সেটা হচ্ছে এখানে ভলিবল খেলা হতো। তো সেই ভলিবলের খেলার সময় শফিক সাহেব, তারপরে আমাদের নিশিত মহাশয় তিনি মারা গেছেন, তারপরে আমাদের মাসুদ সাহেব খেলতে ভালোবাসতেন। এবং ওই খেলার সময় দেখা গেছে দুই পক্ষের সঙ্গে যদি আমরা বল করে দিতাম, তখন বল করার জন্য আমাদের কিন্তু একটা আনন্দ বল চলে গেছে, স্যাররা ভালোবাসবে, এই একটা আমাদের মধ্যে একটা কিন্তু আনন্দ। যা ওই 2 দিনের মধ্যে যদি কোনোরকম গন্ডগোল দেখেছে ওই স্যার আমাদের মাস্টার স্যার বলতেন কি হয়েছে ছেড়ে না, এরপর একটা পয়েন্ট কি হয়েছে ছেড়ে না, এই যে অ্যাকশন আগে ছিলেন। এবং আরেকটা কথা না বলি না, আমরা ছাত্রছাত্রীকে স্যার বলেন আমি মিষ্টি করা আমার ঠিক আছে স্যার এত মিস লাগবে না 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 কথা হবে না, আরো বেশি হয়েছে। তো ঠিক আছে স্যার তাই হলো। আর তারপরে নিয়ে আসে আমরা দিতে গেলাম গরমের দিন স্যার যাতে আমরা আমি আর দিতে গেলাম ছাত্র না আমি নিজে হাতে এই যে নিজের মধ্যে একটা দায়িত্ব, মানে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হলে কিন্তু ঘেমে গেছে। তো স্যার আপনি যান ঘুরাচ্ছি বলে না আমি নিজে হাতে। তো আর একটা কথা বলি না, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু বিপরীত দুটো চরিত্র থাকে, সেটা হচ্ছে ভালো মন্দ। আর আমি আপনার কাছে ভালো, আর একটা কাছে কিন্তু খারাপ। কিন্তু এই ছেলের পক্ষে এলাকায় তো আমি দীর্ঘদিন থেকে পাশ করছি, কিন্তু আমার কাছ থেকে মন্দ কথাটা আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি শুনতে পাই। তাই আগামী দিন ভালো থাকুক আপনার জীবন, এইভাবে আমরা বক্তব্য শেষ করছি। এবারে সঙ্গে বলছেন সোহেল দা। নমস্কার সবাইকে। মাসুদ দা সম্পর্কে বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয়, আমি যেটা মনে করি এ ট্রু জেন্টলম্যান, নিপাট একটা ভদ্রলোক। যারা মোটামুটি আমরা একটু ক্রিকেট খেলি তারা মোটামুটি আমরা জানি যে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন কুল বলা হয়। তো এইরকম যদি কোনো উপাধি টিচারদের থাকতো তো কুল টিচার। আমি কখনো ওই ব্যক্তিকে কোনোদিন কোনো বিরূপ মন্তব্য কারো সম্পর্কে নির্বাচন যে কথাটা বলছিল আমি শুনছিলাম অফিসে বসে, যে ছোটখাটো ব্যাপারে আমাদের মধ্যে অনেক মতানৈক্য হয় মাঝে মধ্যে, পরে হয়তো হবে। তো মাসুদা চাইতেন যে কোনো মতানৈক্য হলেও সেই ব্যাপারটা যেন সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায়। এই নিপাট ভদ্রলোক এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের মাসুদ সাহেব। আমি মাসুদা বলে বলি, আর মাসুদার সঙ্গে আমার একটু ব্যক্তিগত সম্পর্ক ছিল, ভবিষ্যতে থাকবে আশা করি। মাসুদা আমি শুনেছি একটা সময় খুব ভালো খেলোয়াড় ছিলেন, আমি নিজে চোখেও দেখেছি ফুটবল ক্রিকেট। প্রথম দিকে যখন আমরা ক্রিকেটটা ধরলাম মাসুদা আমাদের প্লেইং 11-এও ছিল। তো ওনার টেকনিক বা ওনার ধরন থেকে আমি বুঝেছি যে উনি খুবই আর ভালো খেলোয়াড় ছিলেন এক সময়। মাসুদার সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হতো,
ইন্ডিয়ার কোনো ম্যাচ বা পাকিস্তানের কোনো ম্যাচ আগের দিন হলে পরের দিন স্টাফ রুমে এসে প্রথমে মাসুদার সঙ্গে আমি ক্রিকেট নিয়ে আলোচনা করতাম, তার সঙ্গে রায়হানরাও যোগ দিত অনেক সময়। তো যাই হোক, অনেকে অনেক কিছু বলেছেন, নতুন করে বলার কিছু নেই। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৌদি আছে, বৌদি একটু স্যারের খেয়াল রাখবেন, আর স্যার আপনি স্কুলে আসবেন, এটাই আমাদের চাওয়া আর কি আপনার কাছে। এটাই আমরা বলতে চাইছি যে আপনি স্কুলে আসবেন, অ্যাজ ইউজুয়াল যেরকম স্কুলে আসতেন। আমার কালকের দিনটা আপনি রেস্ট নেন, আগেও আমরা স্টাফ রুমে আপনাকে বলেছি আপনি পরশুদিন থেকে স্কুলে আসবেন। হাসিনা ম্যাডাম যে কথাটা বলছিলেন আমি এটা শুনেছি, যদিও আমি অটো গ্রুপে নেই, যে আপনাদের 10:15-তে অটো ছাড়ে, আপনি 9:55 থেকে 10টার মধ্যে বিডিও অফিস পাওয়ার হাউসের সামনে এটিএম এর মধ্যে চলে আসেন, এটিএম এর সামনে। মানে ঠিকই বলছি আমি, 9:55 থেকে 10টার মধ্যে আপনি চলে আসেন। আপনি এতটা পাঞ্চুয়াল, তা আপনি আমাদের আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আমরা আপনার পথে চলতে পারি। ভালো থাকবেন স্যার, আর আপনি স্কুলে আসবেন। মোহাম্মদ সৌরভ হোসেন, আপনি বোধহয় স্টাফ রুমে আছে, মঞ্চের দিকে আসুন। এবারে সংক্ষেপে বক্তব্য পেশ করছে আব্দুল্লাহ কামিল, সহকারী শিক্ষক। একেবারে শেষ বেলায় স্যারকে নিয়ে কিছু বলতে হবে। এই মুহূর্তে আসলে আমি ভীষণ ভারাক্রান্ত। আমি খুব কম সময় হলো স্যারের সান্নিধ্যে আসলাম, 4 বছর, খুব অল্প সময়। সে সময় যেটা দেখেছি, তোমার এই মুহূর্তে রবি ঠাকুরের প্রথম শিল্প সার্থক কাব্যগ্রন্থ থেকে দুটো কথা বলে চাইছি আমি, যে আশা দিয়ে, ভাষা দিয়ে, গায়ে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানসিক প্রতিভা। আমার মনে হয়েছে দীর্ঘ 35 বছর ধরে স্যার আপন মনের মাধ্যম দিয়ে এই বিদ্যালয় প্রাঙ্গণকে সুরক্ষিত করেছে, সৌন্দর্য মণ্ডিত করেছে, যার ধ্যানে আমরা আজও বিমোহিত। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছি না, সেগুলো আমার সঙ্গে করেছে। শুধু যে জিনিসটা আমাকে কিছু আকৃষ্ট করেছে সেটা হলো স্যারের কবিতার প্রতি অগাধ আস্থা এবং আকর্ষণ। খুব সাবলীলভাবে ইংরেজি এবং বাংলা কবিতা লিখতেন। কবিরা বলে গেছেন সকলেই কবি নাই, কেউ কেউ কবি। আসলে মাসুদ স্যার সেই স্তরের কবি যাদের অবসর নেই। কবিদের আসলে সৃজনশীলতা সবসময় বজায় থাকে, তাদের অবসর বলে কিছু হয় না। গত রাতে যখন স্যারের কবিতাটা আমি পড়ছিলাম, মন দিয়ে ছিটকে গেলাম। আমার মনে হলো নিহারিকা থেকে ছিটকে গিয়েই তো ধ্রুবতারা হয়েছিল এবং আকাশের এত উজ্জ্বল নক্ষত্র। তো স্যার আপনি ছিটকে যাবার নন, আপনি চিরভাস্বর হয়ে আমাদের বিদ্যুৎপূর্ণের প্রাঙ্গণে সবসময় উজ্জ্বল হয়ে থাকবেন, আমাদের স্মৃতিপটে, আমাদের হৃদয়ে সবসময় সজীব হয়ে থাকবেন। এই যখন মানপত্রের কাজটা হয়, স্যারের কতগুলো ছবি দিয়ে আমি ভাবনা চিন্তা করছিলাম, তো মনে হলো চিরসবুজ, চিরপ্রাণবন্ত একজন মানুষকে বোধহয় এই ছবি আপনারা দেখছেন মঞ্চের পিছনে, এই ছবি যে সতেজ, যে সজীব ভাব, সেই চিরসবুজ, সেই রকম সবসময় প্রাণবন্ত থাকবেন স্যার। আর সময়ের শর্তকে তো মান্যতা দিতেই হয়, সেই শর্তকে মান্যতা দিয়ে হয়তো কর্মক্ষেত্র থেকে চলে যাচ্ছেন, কিন্তু বৃহৎ অঙ্গনে প্রবেশ করছেন। এই বৃহৎ অঙ্গনে আপনার লেখনী চলুক ধারাবাহিকভাবে, আমরা প্রতি মুহূর্তে মুগ্ধ হই। এই আকাঙ্ক্ষা নিয়ে স্যারের অবসরকালীন জীবন খুব সুন্দর হোক, আনন্দময় হোক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মোহাম্মদ সৌরভ হোসেন, আপনি মঞ্চের দিকে আসুন। অনুষ্ঠানে আমরা বেশ শেষ লগ্নে পৌঁছেছি। আমাদের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দের তরফ থেকে সামান্য কিছু উপহার মাসুদার জন্য।
কুমার মল্লিক, সহকারী শিক্ষক, উনি কিছু বলছেন। মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষক শরৎ কুমার দাস মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই, আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই এবং এখন পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ধৈর্য ধরে বসে আছে তাদের অন্তরের ভালোবাসা জানাই। আমি খুব সংক্ষেপে বলতে চাইছি, আসিফ মাসুদ মহাশয়ের সঙ্গে আমার দীর্ঘ 19 বছরের যে কাজকর্ম, তার ভিতর থেকে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে চাই। উনি বহুগুণে গুণান্বিত, বহুগুণের অধিকারী। আমি কয়েকটা বিষয় উল্লেখ করছি। আমরা প্রতিদিন স্কুলে নিয়মিত আসি, শ্রেণীকক্ষে যাই পাঠদান করার জন্য, ক্লাস নেই, আবার ফিরে আসি। কিন্তু মাসুদ সাহেবকে দেখেছি 2, 3, 4 যটা ক্লাসই নেন না কেন, অবসর সময়ে এসে স্টাফ রুমে বসে তিনি বই পড়তে শুরু করেন, ডিকশনারি নিয়ে পড়তে শুরু করেন। এই যে আমরা অনেকেই ক্লাস নিই, কিন্তু কি করি, হয় গল্প করি, না হয় মোবাইল ঘাঁটি, না হয় বিশ্রাম নেই। কিন্তু এত ধৈর্যশীল মানুষ হলে এটা করতে পারে যে যতগুলোই ক্লাস হোক না কেন, অবসর পেলে যে স্টাফ রুমে বসে অধ্যয়ন করা, চর্চা করা, এটা খুব ধৈর্যশীল হলেই হয়। এটা একটা। আর উনার সঙ্গে এই যে মাধ্যমিকের আমাদের সেন্টার, সেই সেন্টারে লেখালেখির কাজগুলো বরাবর উনি করতেন। আমি এই বছর ওনার সঙ্গে পাশে রেখেছি, যতটা পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। তবে এই লেখালেখির কাজে আমি দেখেছি যে এত সুন্দর, এত নিখুঁত ভাবে যে লেখা, কোনো জায়গায় ভুল নেই, ত্রুটি নেই। কিছু কিছু স্পেস থাকে, খুব ফাঁকা জায়গা, সে জায়গাটাতে তিনি স্কেল দিয়ে এত সুন্দর করে দাগ দেন যেটা হাত দিয়ে টানা যায়। তো এত মানে নিষ্ঠাবান হলে কাজটা করা যায়। তিনি একজন সত্যিকারের নিষ্ঠাবান মানুষ, এই কাজ দেখে আমি বুঝতে পেরেছি। তারপরে আর একটা অভিজ্ঞতার কথা বলি যে আমার প্রায় 7-8 মাস হয়ে গেল আমার বুকের 12 নম্বর ঝিলটা ভেঙে গিয়েছে। তো উনি তো জিজ্ঞেস করতেন কেমন আছেন। মাস 2-1 পরে ডাক্তারবাবু বলেছেন যে 1 মাসের মধ্যে আপনার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সত্যি সত্যি ঠিক হয়ে গেছে। আমিও ভুলে গেছি যে আমার হাড় ভেঙেছে, আমার মনেই নেই। তো উনি এত আন্তরিকতাও না, প্রত্যেকটা সতীর্থদের সঙ্গে আমাকে বলছে আপনার যে রিপটা ভেঙেছিল ঠিক আছে। অদ্ভুত মানুষ, আমার তো মনে নেই যে এত আন্তরিকতা থাকলে এটা হয়। আর একটা ওনার সব গুণ আছে, আর একটা বিশেষ গুণ সেটাও আছে, উনি কিন্তু রসের সাগর, খুব রসিকপ্রিয় মানুষ। মাঝে মধ্যে এমন রুচিপূর্ণ কথা বলে ভাষা, আমরা হেসে কুটি হয়ে যাই। এই কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের ছাত্র, আমার সতীর্থ ইনজামান, আমি, মাসুদ সাহেব আছেন। তো এত সুন্দর ভাষা, খুব সুন্দর, রুচিপূর্ণ। তো ওর একটা গেঞ্জিতে ডব্লিউ লেখা আছে। তো উনি বলছেন যে ইনজামান, তোমার ওই যে বুকে গেঞ্জিটা ডব্লিউ লেখা আছে, তার মানে কি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বোঝাচ্ছ? আমরা হেসে কুটি। মানে এত রুচিপূর্ণ ভাবে ভাষায়, খুব রসিকপ্রিয় মানুষ। তো ওনার সম্পর্কে খুব অল্প সময়ে আলোচনা করা যাবে না। তো পরিশেষে আমি বলি যে উনি যেন সপরিবারে সকলকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে সুখে থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বলে আমার বক্তব্য শেষ।